সাথী পথে হবে পথে বার নামো সাথী পথে হবে ভারতীয় সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও গল্পকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে তারই সৃষ্টির সম্ভার নিয়ে সলিল স্মরণ সন্ধ্যা ও আলোর পথযাত্রী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আরামবাগের রাজা রামমোহন রায় মঞ্চে। রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আরামবাগ শাখার পক্ষ থেকে এই সলিল স্মরণ সন্ধ্যা ও আলোর পথযাত্রী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকে সলিল চৌধুরীর লেখা বই আলোর পথযাত্রীর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। প্রকাশ করেন প্রখ্যাত গীতিকার ও সুরকার কল্যাণ সেন বরাট। এছাড়াও এই অনুষ্ঠান থেকে আরামবাগের 3 জন বিশিষ্ট ব্যক্তি হরিপ্রসাদ মেদ্দা, কবি সাধন বারিক, কবি দুর্গা মণ্ডলকে সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ছিল সলিল চৌধুরীর স্মরণের বিভিন্ন বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য ও জেলা স্তরের সদস্যরা। আমরা এসেছি আরামবাগে আমাদের আরামবাগ আঞ্চলিক কমিটি, হুগলি জেলার গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যে আঞ্চলিক কমিটি, সেই আঞ্চলিক কমিটি আজকে সলিল সমারোহের একটি কর্মসূচি গ্রহণ করেছে। সেই জন্য আমরা সুদূর ব্যান্ডেল থেকে কেউ শ্রীরামপুর থেকে আমরা এই আরামবাগে উপস্থিত হয়েছি। সলিলদার সঙ্গে কথা বলা মানে যে সলিলদা ছিলেন এমন একজন মানুষ যে মানুষকে কাছে টেনে নিতে পারতেন এবং তার গান হলো জনগণের গান, গণ আন্দোলনের গান। তিনি ছিলেন এমন একজন মানুষ, সে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে যেখানেই বলুন সেখানেই আমরা সলিলদার গানকে পাই। আমি মূলত রবীন্দ্রসঙ্গীত গাই, তবু আপনি বলছেন আমি 2 লাইন করছি। এই সমালো ধান হো কাস্তেটা দাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না রব দেব না ধান মোদের প্রাণ হো। হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো। আমার নাম দেবী গাঙ্গুলি, আমি হুগলি জেলার গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্তমান সভানেত্রী দেবী গাঙ্গুলি। এবং কোয়ার সঙ্গীত এবং কোরাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ আঞ্চলিক কমিটি আজকে এই যে অনুষ্ঠানটা করেছে সলিল শতবর্ষে আলোর পথযাত্রী যে পুস্তকটি রচনা করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমি জেলা কমিটির তরফ থেকে এটাকে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটি অঞ্চল যদি এই রকমভাবে এই প্রচেষ্টা নিতে পারে, তাহলে লেখক শিল্পী সংঘ যে কাজটার জন্যে অঙ্গীকারবদ্ধ মানুষের কাছে, সেই কাজ আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আমি মনে করি আমাদের সংগঠনের তরফ থেকে প্রত্যেকটা অঞ্চলকে আমরা বলেছি আপনারা এর সঙ্গে যুক্ত হন এবং সলিল শতবর্ষে তার প্রতি সম্মাননা প্রদান করুন আপনাদের সৃষ্টি সম্ভার দিয়ে। এইটুকুই বললাম। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার নাম সমীরণ মণ্ডল, আমি লেখক শিল্পী সংঘের জেলার প্রাক্তন সভাপতি। আমাদের সারা রাজ্য জুড়ে এখন সলিল চৌধুরী তার জন্মশতবর্ষ নিয়ে সলিল সমারোহ অনুষ্ঠান চলছে। তো আমরা এর আগেও সলিল চৌধুরী নিয়ে সারা বছরই কাজ করে যাচ্ছি। আমরা বিশেষভাবে আজকের দিনটা করেছি যে বর্তমানে যে সমস্ত কুসংস্কৃতির আমদানি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা সলিল চৌধুরীর গানকে বিশেষ করে ছড়িয়ে দিতে চাইছি এবং সেই প্রবাদ প্রতিম শিল্পীর উত্তরসূরি মাননীয় কল্যাণ সেন বরাট মহাশয় তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন
এবং আজকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সলিল চৌধুরীকে নিয়ে একটা পুস্তক প্রকাশ করতে পেরেছি, আলোর পথযাত্রী সলিল চৌধুরী। সেই বইটারও উনি প্রকাশ করলেন এবং তার সঙ্গে সঙ্গে যে 3 জন গুণী মানুষ আরামবাগে এখনো পর্যন্ত তারা সেইভাবে কোনো স্বীকৃতিই পান না, আসল কারণটা হচ্ছে যে আসলে তারা কোনো দলগত নন। এই কারণে আমরা তাদেরকে আজকে আমাদের সংগঠনের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি, যেটা হচ্ছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ স্মারক সম্মাননা 2025। আমরা করলাম পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ শাখার পক্ষ থেকে। আপনার নাম দাদা? আমার নাম ডক্টর পার্থসারথী হাটি। কে কে থাকছেন এই মঞ্চে? আজকে কারা কারা রয়েছেন উপস্থিত? আজকে মঞ্চে রয়েছেন আমাদের জেলা স্তর থেকে এসেছেন দেবী গাঙ্গুলি, সমীরণ মণ্ডল, রাজ্য স্তর থেকে এসছেন এবং কল্যাণ সেন বরাট এসছেন আমাদের উদ্বোধক হিসাবে। তার সঙ্গে আমাদের যে 3 জন আজকে আমাদের সম্বর্ধনা যাদেরকে আমরা দিচ্ছি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ স্মারক সম্মাননা 2025, তাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় হরিপ্রসাদ মেদ্দা মহাশয়, যাকে আমরা আরামবাগের শিল্পগুরু হিসাবে জানি, কবি সাধন বারিক এবং কবি দুর্গা মণ্ডল। পাঠ করবে ডক্টর পার্থসারথী মহাশয়। এই ফ্লোরে বসেই গান লিখছেন, শুরু করছেন, অ্যারেঞ্জমেন্ট করছেন। শরীর এরকম একজন মানুষ। তো সেদিনকে কি কারণে জানি না 5:05 স্বচালিত ফিয়াট গাড়িটি নিয়ে সঙ্গে সুনিতা চৌধুরী, অন্তরা, সঞ্চারী ওদেরকে নিয়ে আমার গলির সামনে হাজির। তা আমরা ওনাকে সঙ্গে সঙ্গে গিয়ে আমার বাড়ির ওপরে একটা বড় ঘর ছিল অ্যাসবেস্টাস চালের, তা আমি সেখানে থাকতাম। আমার খাটটিকে একটা কোণে নিয়ে গিয়ে প্রায় 35-40 জনের বসার একটা ব্যবস্থা, ওনাকে খাটের উপর তুলে দিলাম হারমোনিয়াম দিয়ে। এই গল্প শুরু হলো, গল্প নয় কিন্তু শুরু হলো গান শেখানো। একটা করে গান গাইছেন আর আমাদের ওই 30-35 জন ছেলে, বললে বিশ্বাস করবেন না, ছেলেমেয়েরা গোগ্রাসে গিয়েছে আর সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। আর একটা গান তোলার পরেই ওনার চোখগুলো উজ্জ্বল হচ্ছে, আবার একটা গান, সেই গানটার ইতিহাস নিয়ে আলোচনা, আমরা আবার সেটাকে তুলে নিচ্ছি। এইভাবে চলতে চলতে সারা সন্ধ্যেটা রাত্রি 11:30। তো উনি একটা কিরকম যেন আমাদের মনে হচ্ছিল গণনাট্যে সেই সময় ফিরে গেছেন। মন্টুদা আমাকে কানে কানে বললেন পাগল খেলেছে, সত্যিই খেলেছে। একটা অদ্ভুত উন্মাদনা ওনার। এবার বাড়ি ফেরার পালা ওনার, ওনাকে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে গাড়িতে ওঠার মধ্যে হঠাৎ আমাকে বললেন যে তোরা রেকর্ড করছিস? না, রেকর্ড করবি? হ্যাঁ, সুযোগ বলে আমি একটা কোম্পানি করেছি সিএমআর, সেন্টার ফর মিউজিক রিসার্চ, তোরা আমার ওখানে রেকর্ড কর। মানে ক্যাসেট রেকর্ড না, ক্যাসেট সবই রেকর্ড পেরিয়ে তখন ক্যাসেটের যুগে আমরা ঢুকেছি। কারণ অন্তত তো 10টা গান, এত গান তো তোদের কাছে কটা গান আছে? আছে 3-4টে আছে। ঠিক আছে, কর না, তুই নিজে কর আর আমি 4টে গান তোদের দিচ্ছি। আমরা গান তৈরি করলাম, সলিলদা নিজে 4টে গান দিলেন এবং একেবারে একটি পয়সা না নিয়ে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।